পটুয়াখালীর সবচেয়ে সুন্দর জায়গা এই মুহূর্তে আমি আছি। এই জায়গাটা হচ্ছে পটুয়াখালীর মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা। কথাটা আমার না, কথাটা পটুয়াখালীর লোকেদের। আমি জানতে চেয়েছিলাম পটুয়াখালীর সবচেয়ে সুন্দর জায়গা কোনটা। কমেন্ট বক্সে আমার এই ঝাউতলার কথা উঠেছিল, যেটাকে কাশ্মীরও বলা হয় প্লাস সেলফি রোডও বলা হয়। সত্যি সত্যি জায়গাটা এত সুন্দর, আমার মনে হচ্ছিল রং তুলির সমস্ত রং দিয়ে এই জায়গাটা সাজানো হয়েছে। আমি শিওর বিকালে যদি কেউ এখানে হাঁটতে আসে তার মনটা অনেক ফুরফুরা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। বাতাসটা এত স্নিগ্ধ, এত মনোমুগ্ধকর, বলার বাহিরে। পরিবেশটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। এখানে কাটানো আমার সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের সাথে কাটানো কিছু মুহূর্ত, যেখানে ওর পটুয়াখালী আমি ওরে দেখাইতেছিলাম, এই জন্য ওর আর আমার মধ্যে কিছু মিষ্টি ঝগড়া হইতেছিল। যাই হোক, মুই কিন্তু একটু বরিশালা ভাষা শিখতে আসি, কারণ মুই দেখছি পটুয়াখালীর মানুষ বরিশালা ভাষায় কথা কয়, তাই মুইও চেষ্টা করতে আসি যাতে একটু বরিশালা ভাষায় কথা কইতে পারি আর ওনাদের কথাও বুঝতে পারি। দুষ্ট বাতাস, মিষ্টি আকাশ আর নীরব খাল, সবকিছু মিলিয়ে যেন এখানে সৌন্দর্য ছড়িয়ে বেড়াচ্ছে। আর এই সৌন্দর্য উপভোগ করছে এখানে আসা লোকেরা। এখানে বৈশাখী মেলা হচ্ছিল, আমি ভাবলাম মেলা যেহেতু হচ্ছে ঘুরে যাই, কিন্তু বৃষ্টি মেলাটা উপভোগ করতে দিল না, কারণ বৃষ্টিতে তেমন কোনো মানুষও ছিল না, আর যা যা উঠছিল বেশিরভাগই ঢাকা পড়ে গেছে। ভালো ব্যাপার হচ্ছে পটুয়াখালী সুন্দরের সাথে সাথে উন্নত হয়েছে। এখানে ঢাকা ওইদিকের মতো উন্নত মানের রেস্টুরেন্টও পাওয়া যায়, ভালো মতো একটু খাইতে পারবো। আজকে মিনি ব্লগ এখানেই শেষ, পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। বিদায় নেওয়ার পরও একটা মজার কথা বলে যাই, দুইটা মেয়ের সাথে আমার দেখা হয়েছে, যার মধ্যে একটা মেয়ে আমাকে চিনছে আর একটা মেয়ে আমাকে চিনে নাই। তো যে মেয়েটা আমাকে চিনছে ওই মেয়েটাকে যে মেয়েটা চিনে নাই সেই মেয়েটা বলতেছে, মন তুই দে ব্যাগসে না। যাই হোক, কথাটা শুনে আমার অনেক ভালো লাগছে। পিচি পিচি মেয়েদের মুখে বরিশালের ভাষা এত কিউট লাগতেছিল, শুনে আমার অনেক হাসি পাইছে আর ভালো লাগলো যে এখানের মানুষ আমাকে চিনে। যাই হোক, তোমাদের কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।